আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি বাবার বাড়িতে। আজকে আপনাদের কোনো রান্না শেয়ার করব না। আজকে আসলে আমাদের টুকিটাকি হাবিজুবি দেখাবো, হাবিজুবি খাওয়া দাওয়া এভাবেই। আর যাই হোক, আপনারা যারা নতুন আসছেন আমার চ্যানেলটাকে আপনারা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে আজকে আমি পপকর্ন ভাজবো, এজন্য আমি প্রেশার কুকারে তেল গরম করে তার ভেতরে এই যে পপকর্নগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো পপকর্নগুলো সুন্দর করে ফুটতেছে। আর এখানে একটু একটু করে পপকর্নগুলো ফুটতেছে। আর আমার আসলে একসাথে অনেক পপকর্ন দেওয়া হয়ে গেছে। আমার আব্বু আধা কেজি নিয়ে আসছে, তো আমি আধা কেজিতে প্রায় অল্প রেখে বেশি দিয়ে ফেলেছি। আর এই যে আমি পপকর্নগুলো এখন রেখে ফেললাম। আর আমার বাচ্চা কাচ্চা আসলে পপকর্ন অনেক পছন্দ করে, আমার আম্মুও পপকর্ন পছন্দ করে, আমার একটুও ভালো লাগে না, জাস্ট এরা তিনজনই খাবে। তো যাই হোক, পপকর্ন হয়তো বেশি হয়ে গেছে, তারপরেও যাই, ফেলানো তো যাবে না, ওরা খেয়েই ফেলবে। আর থাকলে সেটা বয়ামে ভরে রেখে দিলে সেটা নষ্ট হয় না। তো যারা যারা আমার চ্যানেলটাতে নতুন, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের বোনকে একটু সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্টে আপনাদের এই বোনের কিছু ছোট ছোট স্বপ্ন পূরণ হয়ে যাবে। আর এই যে আমার পপকর্ন ভাজা হয়ে গেছে এখানে অলমোস্ট। আমি এগুলো ছেলে মেয়েদের জন্য। কি খাচ্ছো পাপা? পপকর্ন? আমার একটু দাও পপকর্ন। না, কেন দিবা না? দাও। মোবাইল বন্ধ করো মাহির জাইন, মোবাইল বন্ধ করো, দাও, বন্ধ করো। এই যে দেখুন, বাচ্চারা এখানে খাওয়ার পাশাপাশি এই পড়তেছিল, এখন খাচ্ছে। আর আমার ছেলের তো দুষ্টামি আসেই। এই যে ঠিক হয়ে বসে খাও। আমার একটু দিবা পাপা? আমার একটু দিবা? কেন? একটু দাও, একটু দাও। কেন? মাম্মিকে একটু দাও প্লিজ, একটু দাও, একটু দাও। নান্নানকে দাও, নান্নানকে দাও। দেখুন, সে দেবে না বলে ওই দিক চলে যাচ্ছে। এই পাশে যদি সব নিয়েও যায় সে টের পাবে না, কিন্তু সে দেবে না। এই যে এখন দেখুন আমার আম্মুকে তারা দিচ্ছে, যে পপকর্ন আমার আম্মুকে দিচ্ছে। আর ওইখানে আমার মেয়ে পড়তেছিল, তো এখন এই যে পপকর্ন খাচ্ছে তারা। বাবাসিরা, পপকর্ন ভালো হয়েছে? মজা? পাপা মজা হয়েছে? মজা? কি খাচ্ছ? পপকর্ন? তা আমার একটু দাও। পাপা কোথায়? পাপা চলে গেছে। কে কিনে নিয়ে আসছে পপকর্ন? কে নিয়ে আসছে? না না, কে নিয়ে আসছে পপকর্ন? না না, ভাই নিয়ে আসছে না। মামা না, মামা তো আসেনি। না না, নিয়ে আসছে। না না, না না ভাই, না না ভাই কালকে নিয়ে আসছে। ও যে তোমার কি মামার কথা মনে পড়তেছে যে আজকে সারাদিন মামা মামা বলতিস? মামার কথা মনে পড়ে? তুমি বলো মামা, একটু মামায় ডাক দাও। ইয়াসিন মামা একটু ডাক দাও তো। এই ইয়াসিন মামা, সুন্দর করে ডাক দাও। এই ইয়াসিন মামা, মামা তাড়াতাড়ি আসো। বলো ইয়াসিন মামা তাড়াতাড়ি আসো। বলো মামা তাড়াতাড়ি আসো। বলো, বলো মামা তোমার জন্য মায়া লাগে। বলো আমার মায়া লাগে তোমার জন্য মামা। বলো মামা, একটু বলো মামা তাড়াতাড়ি আসো। তুমি বললে তাড়াতাড়ি চলে আসবে। বলো, বলো মামা তাড়াতাড়ি আসো, আমার মায়া লাগে তো। বলো মামারে, বলো, বলো মামা মায়া লাগে তো। বলো মামা মায়া লাগে তো। বলো মামা মায়া লাগে তো। দেখুন তার দুষ্টুমির লেভেল চেক করুন। পচা বেবি তুমি, পচা বেবি তুমি। তাহলে বলো মামা তাড়াতাড়ি আসো। না হয় নাই, বলো মামা তাড়াতাড়ি আসো। বলো মামা তাড়াতাড়ি আসো। বাবাসিরা বলো, মামারে বলো যে মামা তাড়াতাড়ি আসো। তারপর বলো তোমার জন্য মায়া, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, বলো লাইক করো। বাবাসিরা বলো লাইক করো।
ভালো ভালো কমেন্টস। তো দেখুন আমার বাচ্চারাও বললো আর আমিও বলতেছি আমার চ্যানেলটাকে আপনারা সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে আরও অনেকজনের কাছে নিয়ে যেতে সাহায্য করবে। আর প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন, আমাকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে। সো সাবস্ক্রাইব প্লিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন সকাল হয়ে গেছে আর এই যে আমি বাচ্চাদের জন্য হচ্ছে নুডলস তৈরি করব। আর আমার বাচ্চারা অনেক সিম্পল ওয়েতেই নুডলসটা খায়। আসলে রান্না করে দিলে সেটা ওরা অতটা পছন্দ করে না, কিন্তু এভাবে সিদ্ধ করে কোনো রকম দিলেই ওরা এটা পছন্দ করে। আর এখানে পানি গরম করে জাস্ট আমি নুডলসের মধ্যে ঢেলে দিই, কমপ্লিট হয়ে যায় আমার নুডলসটা। আর এভাবে আসলে ওরা পছন্দ করে। ডিম দিয়ে রান্না করলে অতটা পছন্দ করে খায় না, আর মাঝে মাঝে খায়, কিন্তু ডিম দিয়ে একটু পাস্তাটা যাও একটু খায়, কিন্তু নুডলসের ভিতর ডিম দিলে ওরা খেতে চায় না। তো আমার বাচ্চারা যেভাবে খায় আমি সেভাবেই করে ওদেরকে খাওয়াই। আর এখানে বাচ্চাদের নুডলস করার পরে আমি এখানে চিপস ভেজে নিব। আমার আব্বু কালকে চিপসও নিয়ে আসছিল পপকর্নের সাথে, তো আমি এখানে তেল গরম দিয়ে দিয়েছি, এর ভেতরে আমি চিপসগুলো ভেজে নিয়ে আসবো। আর সকালবেলা আসলে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তাই আম্মুকে বললাম রুটি পরোটার আর কোনো দরকার নাই, আজকে আমরা চিপস দিয়ে চা দিয়ে খাবো। সবসময় তো ভারী হেভি খাবার খেতে ভালো লাগে না, আর আজকে খেতেও মন চাচ্ছে না, তো আম্মুও খাবে না। তো ভাবলাম যে যখন কেউই পরোটা খাবে না তো ফাও বানাবো কেন, আর ছেলে মেয়ে তো নুডলসই কিনেছে, মানে খেয়ে নিয়েছে ওরা নুডলস। যাই হোক, এই যে আমার চিপস একতরফা ভাজা হয়ে গেছে একবার, আরেকবার এই যে ভাজতেছি। তো এই চিপসটাই ভেজে আর হচ্ছে এখানে লাল চা বানাবো, আদা দিয়ে লাল চা বানিয়ে আজকের আমরা সকালের মানে নাস্তাটা করে নিব। খুবই সিম্পল, আসলে দু এক সময় অলসতা লাগে, ভালো লাগে না, সব সময়ই তো পরোটা বানায় খাই, তো আজকাল ভালো লাগতেছে না, আর এমনিও লেট হয়ে গেছে। যাই হোক, রাত্রে অনেক কিছুই খাওয়া দাওয়া হয়। আর তাছাড়াও সকালবেলা উঠে আমরা মানে হচ্ছে বিস্কুট কলাও খেয়েছি, এই জন্য আরও পেটটা ভরা, এই জন্য মানে ভালো লাগতেছে না যে আর পেট ভরা পেটের মধ্যে আর কিছু বানাইতে। তো তাই এই যে আজকের সিম্পল মানে সকালের ব্রেকফাস্ট চিপস দিয়ে চা। তো আমার মতো কে কে মাঝে মধ্যে এরকম আলসেমি করেন জানাবেন। আসলে সবসময় কাজ করতে ভালো লাগে না, আর বাবার বাড়ি আসলে তো মোটেই ইচ্ছা করে না, কারণ মায়ের হাতের নিত্য নতুন সুন্দর সুন্দর খাবার খেতে খেতেই ভালো লাগে। আর যাই হোক, নিজের সংসারে তো কত কাজই করি, এখানে আসলে আলসেমিতে লাগে। আর এই আলসেমিটা আসলে মজার, অনেক বেশি মজার, কারণ মা বাবার কাছে আলসামি করলেও আবদার করলেও কোনো আসলে এতে কোনো ক্ষতি নাই, কোনো লস নাই, কোনো বেশি কথা নাই। আর কেউ এতে রাগও করে না, কেউ এত করে না, বরঞ্চ সাপোর্টই করে যে থাক আমার মেয়ের ভালো লাগতেছে না, তো যাই হোক। তো এই যে, আর এখানে এসে আসলে সকালের নাস্তাটা আমিই বানাই, আম্মু দুপুরে রান্না টান্না করে, সকালে পরোটাটা আসলে আমিই বানাই। তো আজকে এই জন্য বানাইনি যে আমার হাতের পরোটা তো আপনারা সবসময় দেখেন, যেহেতু আমি পরোটা পাগল, আর পরোটা দুধ চা ছাড়া তো আমার দিনই শুরু হয় না। এই জন্য আজকে আর আপনাদেরকে ওইভাবে পরোটা দেখাইলাম না, বাবার বাড়িতে এসে পরোটা বানানোগুলা আমি আপনাদেরকে আর দেখাই নাই, কারণ রোজ রোজ একই জিনিস কি দেখাবো। আর এমনিও হয়তো আমার মানে ভিডিওটা বোরিং হয়ে যায়, কারণ আমি অনেক বেশি কিছু পারি না, অনেক বেশি কিছু বুঝি না, নতুন তো অনেক কিছু আসলে করতে চাই অনেক কিছু, কিন্তু আমার সেভাবে করে ওঠা হয় না। আর আমার হাজব্যান্ডও তো আমাকে সাপোর্ট করে না, যার জন্য হচ্ছে কি আমার ওই যে বাইরে যে আপনাদেরকে যে ঘোরাঘুরি বা বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড, স্বামীর সাথে টাইম স্পেন্ড করা দেখাবো, সেটা আসলে হয়ে ওঠে না। তো যাই হোক, সময়ের সাথে সাথে হয়তো এক সময় ঠিক হয়ে যাবে। আর এখানে আমি দেখেন লাল চা বানানোর জন্য প্রথমে মানে সসপ্যানে পানি গরম দিয়ে দিয়েছি, আর পানি গরম হওয়ার আগেই আমি তার ভিতরে চা দেওয়ার আগে আমি এখানে আদাটা থেতো করে দিয়েছি। আমি আদাটা কুচায় দেই নাই, কারণ আদাটা কুচায় দিলে ফ্লেভারটা তো সুন্দর আসে না, কিন্তু আদাটা থেতো করে দিলে সেটা অনেক মানে ভালো আসে। আর এখানে আমি আদাটা আসলে মানে পানির সাথে অনেকক্ষণ উতলানোর পরে তারপরে দেন আমি চাপাতি দিয়ে দিয়েছি। আমি আসলে চাপাতিটা একটু 2 চামচ দিয়েছি আমাদের 2 জনের জন্য, একটু চা কড়া চাই আমার ভালো লাগে যে কোনো কিছুতেই, দুধ চাও লাল চাও, যাই হোক এভাবেই আমার চা খেতে মজা লাগে। অনেকেই খান হালকা চা, কিন্তু আমার ভালো লাগে না, আমার এভাবেই খেতে ইচ্ছা করে। আর আমি আসলে চাখোর বলতে গেলে, আর একসময় অনেক চা খেতাম, একসময় দিনে এমনও গেছে আমি 10 কাপ 8 কাপের নিচে চা খাই নাই। তো যাই হোক, বাচ্চা হতে যে ডাক্তারে নিষেধ করছে, তারপর থেকে আস্তে আস্তে কমে গেছে। আর এভাবেই আসলে দিনগুলা মানে আসলে আগের দিনগুলা বলে না, আগের দিন বাঘে খেয়েছে। আর এই যে আমার মানে চা আসলে কমপ্লিট হয়ে গেছে,
এই যে আমার আর আমার আম্মুর লাল চা। তো এখন আমরা হচ্ছে এই যে আদা লাল চা আর চিপস এনজয় করি। আর আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। সাপোজ স্বামী সাপোর্ট পাই নাই তাতে কী হয়েছে, আপনারা তো সাপোর্ট করতে পারেন, আপনাদের সাপোর্টটাই অনেক আমার কাছে। কারণ আপনারা সাপোর্ট করলে যখন আমি ভালো কিছু করতে পারবো, অ্যাচিভ করতে পারবো, তখন স্বামীর সাপোর্টটাও পাবো। আমি এই জন্যই চাই যে আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন, কারণ আমি আমার হাজব্যান্ডকে দেখাই দিতে চাই, দেখো তুমি আমাকে সাপোর্ট করলে আমি হয়তো আরও তাড়াতাড়ি করতে পারতাম অ্যাচিভমেন্টটা, কিন্তু তুমি করনি বলে একটু সময় হয়েছে, কিন্তু তারপরেও তো করেছি। এই যে আমি চা, আমার আর আমার আম্মুর চা চিপস রেডি। আর এখানে আমি আমার আম্মুকে একটা বিছনা চাদর মানে ধোয়ার জন্য হচ্ছে হ্যাঁ ধুয়ে দিয়ে গেলাম। কারণ কি আসলে মানে আম্মুর কাজের লোকটা এখন একটু অসুস্থ, তাই বিছনা চাদরটা ধুতে পারতেছে না। আর আমাদের বাচ্চা কাচ্চার ঘর সাদা বিছনা চাদর, আমার ছেলে মেয়েই আসলে নোংরা করছে, তাই আমি ভাবলাম বিছনা চাদরটা আমি ভিজিয়ে ধুয়ে দিয়ে যাই। এর জন্য আসলে আমি গরম পানিতে বিছনা চাদরটা সুন্দরভাবে মানে ভিজায়ে ধুয়ে দিয়ে গেছি, আর এখানে ভিজায় রাখছি। পরের দিন আমি ধুয়ে দিয়ে গেছি। আসলে মা বাবার জন্য ছোটোখাটো কিছু কাজ করলে এমন কোনো ক্ষতি হয় না, কতই তো কাজ করি শ্বশুর শাশুড়ি বা নিজের সংসারে, সবার জন্যই তো করি। তো মা যে জন্ম দিছে তার জন্য নাই একটু করলাম, এটাই। যাই হোক, এখানেই আমি আমার ভিডিওটা আজকে বেশি বড় করব না, এখানেই শেষ করব আমার ভিডিওটা। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।